কুষ্টিয়ার কুমারখালী স্থানীয় ভাষায় তাঁতিদের কারিগর বলা হয়। সুতা কিনে বিভিন্ন রং মিশিয়ে নিজেদের তাঁতে সুনিপুণ হাতে বস্ত্র তৈরি করে থাকে তাঁতিরা। এক সময় জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হতো এই তাঁতের চাদর। তাই চলুন আজকে আমরা কুমারখালী উপজেলা, বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম উপজেলা কুমারখালী, আজকে আমরা তার ইতিহাস সম্পর্কে জেনে আসি, তার খাবার দাবার এবং তার ঐতিহ্য। বিশেষ করে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে বসেই তিনি গীতাঞ্জলি কবিতা রচনা করেন। কুমারখালী উপজেলা কুমার নদ নদীর তীরেই অবস্থিত। কুমারখালী উপজেলা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের এক উল্লেখযোগ্য অংশ এই উপজেলায় শিলাইদহ অঞ্চলে কাটিয়েছেন এবং এখানে তিনি গীতাঞ্জলি কাব্য গ্রন্থ রচনা করেছেন এবং এই কাব্য গ্রন্থের জন্যই তিনি 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার পান। রাস্তার মধ্যে একেবারে মূল শহর, এটা বাজারের মধ্যে। এই কুমারখালী শহরটা বেশি একটা বড় না, যে বাজারটা একটা খুবই শুনশান। এখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে এই বাজারের মধ্যে বাড়তি যে একটা ড্রেন থাকবে সহজে অপরিষ্কার হবে তা না, শহরটা একেবারে ফিটফাট, একেবারে পরিষ্কার। 1857 সালে পাবনা জেলার অধীনে কুমারখালী, খোকসা ও পাংশা বালিয়াকান্দি থানা নিয়ে কুমারখালী মহকুমার জন্ম। কিন্তু 1871 সালে নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার সামিল হয়ে কুমারখালী মহকুমার মর্যাদা হারিয়ে পুনরায় থানায় পরিণত হয়। কুমারখালী থানার সদর দপ্তর ছিল পার্শ্ববর্তী ভালুকা গ্রামে। কুমারখালী এক সময় নাটোর রাজ্যের অধীনে ছিল, পরে জোড়াসাঁকোর কুষ্টি জমিদার অন্তর্ভুক্ত হয়। রাস্তার মধ্যে একেবারে মূল শহর, এটা বাজারের মধ্যে। এই কুমারখালী শহরটা বেশি একটা বড় না, যে বাজারটা একটা খুবই শুনশান। এখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে এই বাজারের মধ্যে বাড়তি যে একটা ড্রেন থাকবে সহজে অপরিষ্কার হবে তা না, শহরটা একেবারে ফিটফাট, একেবারে পরিষ্কার। খুব সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে রাস্তাটা আমাকে বেশ ভালো লাগছে অনেক। কাঁচা বাজার। নামকরণ কথিত আছে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব সংগ্রহের জন্য কুমার কুলি খাঁকে এই অঞ্চলে কালেক্টর নিযুক্ত করেন এবং তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় কমরখালী, যার অপভ্রষ্ট রূপ বর্তমান কুমারখালী। আবার কারো কারো মতে কুমার নদীর খাল থেকে কুমারখালী নদীর উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।